জন্য আর কোনো বাধা থাকলো না। এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন, যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। ধন্যবাদ সকল। লাস্ট কথা বলতে চাই, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। শুধু মোহাম্মদ রাষ্ট্রপতি তার কার্যকালীন সময়ের জন্য উনি প্রিভিলেজ, এবং কোনো উপদেষ্টা বলেন, সচিব বলেন, সবাই কিন্তু উইদিন দ্য ল দে হ্যাভ টু ওয়ার্ক। হ্যাঁ, সো আপনার যদি শপথ যদি তারা আবার গড়িমসি করে, সো আমাদের ক্লায়েন্টের অর্থাৎ ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম, টু ব্রিং দেম বিফোর দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি ফর কমপ্লায়েন্স। এবং তার শপথ দিতে এখন বাধ্য আইন করতে হবে। থ্যাংক ইউ। শপথ নিতে কোনো বাধা নেই ইশরাক হোসেনের, এমনটি কিন্তু আজকের আদেশে জানানো হয়েছে। এবং যেই রিট করা হয়েছিল সেই রিটের আদেশে আজ জানানো হয়েছে যে শপথ নিতে কোনো প্রকার বাধা নেই ইশরাক হোসেনের। এই মুহূর্তে আমরা যুক্ত আছি কালের কণ্ঠের মাধ্যমে। যুক্ত আছি হাইকোর্ট থেকে। আপনারা জানেন যে ইশরাক হোসেনকে শপথ না গ্রহণ করার জন্য যেই নির্দেশনা চেয়ে যেই রিট করা হয়েছিল হাইকোর্টে, সেই রিটের যে আদেশ সেটি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করতে কোনো বাধা নেই। দর্শক সরাসরি যুক্ত আছে। আপনারা জানেন যে টানা ৮ম দিনের মতো আন্দোলন করে আসছিল ইশরাক হোসেনের সমর্থকরা। আজ কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে বলা হলো যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করতে কোনো ধরনের বাধা রইল না। কিছুক্ষণ আগেই কিন্তু ব্রিফ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করতে কোনো ধরনের বাধা নেই। দর্শক আপনারা জানেন যে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের যে ফলাফল সেটিকে অবৈধ ঘোষণা করে মেয়র ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করেছিল কোর্ট। সেই কোর্টের যে রায় সেটিকে রিট করেছিল একজন আইনজীবী, এবং এই রিটের ফলে আজ কিন্তু তার শুনানি শেষ হয়ে তারপর কিন্তু আদালতের নির্দেশ এসেছে। এবং এই নির্দেশের ফলে যে নির্দেশে জানানো হয়েছে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করতে কোনো ধরনের বাধা আর রইল না, সেটি কিন্তু জানিয়েছে এই হাইকোর্ট থেকে। দর্শক, এর ফলে কিন্তু যে টানা যেই কর্মসূচি ইশরাকের সমর্থকরা দিয়েছিল সেটি কিন্তু শেষ হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা যুক্ত আছি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেই কিন্তু জানানো হয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করাতে কোনো ধরনের বাধা নেই। হাইকোর্ট থেকে এমন নির্দেশনাই কিন্তু এসেছে। এর ফলে কিন্তু আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করতে পারার কথা বলা হয়েছে। অ্যাডভোকেট কায়সার কামালও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু ব্রিফ করেছেন। তিনি বলেছেন এর মাধ্যমে কিন্তু যত ধরনের ষড়যন্ত্র রয়েছে এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া, আইনের উপর শ্রদ্ধাশীল থাকবেন উপদেষ্টাগণ, এমনটি প্রত্যাশা করেছে কিন্তু উপদেষ্টারা। তারা কিন্তু জানিয়েছে উপদেষ্টাদের যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেছে ব্যারিস্টার কায়সার কামাল, এবং তিনি জানিয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করতে কোনো ধরনের বাধা নেই। কিছুক্ষণ আগেই ব্রিফ করা হয়েছে, সেটি কিন্তু আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি।
মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে ইশরাক হোসেনের আর কোনো বাধা রইল না। হাইকোর্ট থেকে এমনই নির্দেশনা এসেছে। হাইকোর্টের যেই রায় সেটি কিন্তু জানানো হয়েছে কিছুক্ষণ আগেই ব্রিফের মাধ্যমে হাইকোর্টের আদেশ জানানো হয়েছে ইশরাক হোসেনের শপথ গ্রহণ করতে কোনো বাধা নেই। এবং যেই ব্যারিস্টার কায়সার কামাল তিনি কিন্তু জানিয়েছে যে ওই আইনিক যে প্রক্রিয়া, বিচারিক যে প্রক্রিয়া এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন উপদেষ্টাগণ এবং কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এমনটি প্রত্যাশা করেছেন তিনি। কিছুক্ষণ আগে ব্রিফ করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করাতে কোনো ধরনের বাধা রইল না। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন মিনহাজুল ইসলাম কালের কোঠের মাধ্যমে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, টানা 8ম দিনের মতো অবস্থান কর্মসূচি করছে ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে টানা 8 দিন ধরে কিন্তু কর্মসূচি পালন করে আসছিল তারা। আমরা দেখেছি নগর ভবনের সামনে তারা কর্মসূচি পালন করেছে। নগর ভবনের সামনে ইশরাককে মেয়র করার দাবিতে 6 দিন কিন্তু তারা কর্মসূচির পর পরবর্তীতে কঠোর কর্মসূচিতে আসে তারা। এবং গতকালকে কিন্তু তারা সারাদিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে এবং আজ কিন্তু তারা গত রাতেও কিন্তু তারা সেই বৃষ্টি উপেক্ষা করে রাতেও কিন্তু অবস্থান করেছে এবং ইশরাক হোসেনও সেখানে সমর্থন জানিয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে এবং তারা বলেছে যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর আগ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা দেখেছি গত রাতে কিন্তু ইশরাক হোসেন নিজেও সেখানে উপস্থিত হয়ে সমর্থন জাগিয়েছেন এবং তারা বলছে যে আসলে তাদের দাবি আদায়ের আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং আসলে উপদেষ্টা যে দুজন উপদেষ্টা রয়েছে, যে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম, তাদের পদত্যাগের দাবিও কিন্তু করেছে এই আন্দোলন থেকে ইশরাক হোসেনের সমর্থকরা। আমরা একটু কিছুক্ষণের মধ্যেই রিটকারী যে আইনজীবী তারা কিন্তু আবারও ব্রিফ করবেন, আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালের কোঠের মাধ্যমে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু ব্রিফ করেছে আইনজীবীরা। তারা কিন্তু বলেছে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের কোনো ধরনের বাধা নেই, এমনটি রায় এসেছে হাইকোর্ট থেকে। এর মাধ্যমে কিন্তু যেই দীর্ঘ আন্দোলন ইশরাক হোসেনের সমর্থকদের সেটি কিন্তু হইলো। আমরা দেখছি যে রিটকারীদের আইনজীবী যারা রয়েছে তারা কিন্তু এখন ব্রিফ করবে, সেটি আমরা দেখানোর চেষ্টা করবো কালের কোঠের মাধ্যমে। ভাই একটা কাট দিন